মৃত্যু সায়ান্নে আছে, একেবারে মুমূর্ষ অবস্থায় আছে, তখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকা। সূরা ইয়াসিন নিজে না পারলে যে পারে তাকে ডাকবো, সূরা ইয়াসিন তার পাশে তেলাওয়াত করতে থাকলে তো ওই মুহূর্তে তো কিছুক্ষণের মধ্যে তার জান কবজা হবে। তো যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় তাহলে আল্লাহ পাক তার রূহটা সহজে কবজা করার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এটা অনেক মানুষের অভিজ্ঞতা এরকম দেখা গেছে, আশপাশে বসে কোরআন তেলাওয়াত করছে, সূরা ইয়াসিন পড়তেছে, যার কারণে ওই মুমূর্ষু ব্যক্তি দেখা গেছে কঠিন অবস্থা তার হয়নি, স্বাভাবিকভাবেই রূহ কবজা হয়েছে। অনেক সময় বোঝা যায়, কিন্তু মানুষের রূহ কবজার সময় যখন রূহ চলে যায় তখন কিন্তু অনেকটা বোঝা যায় যে তার অবস্থাটা কেমন হচ্ছে। স্বাভাবিক ভাবে যখন যায় দেখবেন যে সে অস্থিরতা করছে না, বেশি ঘামতেছে না, স্বাভাবিক খুব আরামে রূহ বের হয়েছে। হ্যাঁ, হাদিসে কথা তো আসছে যে যখন নেককারের রূহ কবজা করা হয়, মানুষ যদি নেক হয় তো তার রূহ কবজা হবে এমন ভাবে যে কলসির মুখটা নিচের দিকে করে পানি ফেললে সহজে যেমন পানিটা বের হয়ে যায়, রূহটা ঠিক এমন সহজে বের হয় নেককারের। সুবহানাল্লাহ। এজন্যই সূরা ইয়াসিন তেলাওয়াত করা মুমূর্ষু ব্যক্তির পাশে বসে, এই বিষয়টা আমরা খেয়াল করব। দ্বিতীয় নম্বর বিষয় হলো আপনার তার কানের কাছে কালিমা পড়তে থাকবো। হাদিসে আসছে লাক্কিনু মাউতাকুম, তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তি, মৃত ব্যক্তির কাছে যে একেবারে মৃত্যুর অবস্থায় পৌঁছে গেছে তার কানের কাছে গিয়ে কালিমা পড়তে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তার কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলতে থাকো। এটা বললে দেখা যাবে সে তার মুখ দিয়ে এক পর্যায়ে কালিমাটা বের করে দিবে। কিন্তু হাদিসে আবার এই কথা নিষেধ আসছে, কানের কাছে গিয়ে এভাবে না বলা যে কালিমা পড়েন এভাবে না বলা। কেন? কারণ তার ওই অবস্থাটা খুব কঠিন, খুব যন্ত্রণাদায়ক মুহূর্তে সে আছে। তো আপনি এই অবস্থায় যদি তাকে কালিমা পড়ার জন্য আদেশ করতে থাকেন তো এই অবস্থায় যন্ত্রণার বিরক্ত হয়ে সে আপনাকে যাও পড়তে পারবো না। যদি একটা লোক কষ্টে থাকে, খুব যন্ত্রণাদায়ক অবস্থায় থাকে, আপনি ভালো কথা বললেও সেটা নেয় না, কথা ঠিক কিনা? সে কিন্তু ভালো কথাটাও নেয় না, উল্টা আপনাকে ঝাড়ি দেয়, না করতে পারবো না। আল্লাহ না করুক, কানের কাছে গিয়ে আপনি যদি আদেশ করতে থাকেন কালিমা পড়ার জন্য, বিরক্ত হয়ে ওই যন্ত্রণাদায়ক মুহূর্তে সে বলতে পারে এরকম, যাও না করবো না, তো এটা তার জন্য কিন্তু হিতে বিপরীত হবে, কথা ঠিক কিনা? বিপরীত হবে। এজন্য হাদিসে বলা হয়েছে লাক্কিনু মাউতাকুম, তার কানের কাছে গিয়ে কালিমাটা তুমি আস্তে আস্তে পড়ো, পড়তে আদেশ করবা না, কালিমাটা আস্তে আস্তে পড়ো আর সূরা ইয়াসিন পড়তে থাকো। এবং এই ব্যক্তি যখন আস্তে করে তার রূহ বের হয়ে যাবে তো এরপরে তার পাশে সুগন্ধি রাখা, যে কোনো সুগন্ধি হতে পারে। সুগন্ধি এজন্য রাখা কারণ এই অবস্থায় তার আশপাশে ফেরেশতারা আছে, তো ফেরেশতারা যেহেতু আছে পরিবেশটাকে সুগন্ধময় করে রাখা উচিত, কথা বুঝতে পেরেছেন? এজন্য সুগন্ধিময় করে রাখা এবং ওই অবস্থায় নেককার লোকদেরকে ডেকে আনা, যারা আসলে নেককার, নামাজি, দিনদার, এ সমস্ত লোকদেরকে এই অবস্থায় ডেকে আনা, এটা তার জন্য ফায়দা হবে। ফেরেশতারা ওখানে উপস্থিত থাকবে, নেককার লোকরাও যখন উপস্থিত হবে তখন ওই মৃত ব্যক্তির জন্য এটা রহমের কারণ হবে। কথা বোঝা গেছে তো? জি। এরপরে এই অবস্থায় মুমূর্ষু যখন মৃত ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে তাকে কেবলামুখী করে দেওয়া। কেবলামুখী করার দুইটা সিস্টেম, একটা হলো উত্তর দিকে মাথা করবে, পা দক্ষিণ দিকে করে ডান কাত করে দিবে। আরেকটা সিস্টেম হলো পা পশ্চিম দিকে দিয়ে মাথাটা পূর্ব দিকে করে একটা বালিশ বা কিছু দিয়ে মাথাটা উঁচু করে দিবে, আর পা থাকবে কোন দিকে? কেবলামুখী, কেবলার দিকে থাকবে। মাথা পূর্ব দিকে একটু উঁচা করে দিবে বালিশ বা কিছু দিয়ে, এইভাবে, অথবা উত্তর দক্ষিণে ডান কাত করে দিবে, এইভাবে তাকে পশ্চিমমুখী করে দিবে। এইভাবে শোয়ানোর পরে সাথে সাথেই কয়েকটা কাজ করতে হবে।
একটা হলো তার চোখটা বন্ধ করে দিতে হবে। হাদিসে আসছে, নবীজি বলেন, কোন লোক যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার চোখের দৃষ্টিও চলে যায়, আর দেখেন দৃষ্টি শেষ, তখন তার চোখটা বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। এবং তার দুই পায়ের যে বৃদ্ধাঙ্গুলিটা দুইটা সমান অবস্থায় রেখে দুইটা পা এইভাবে মিলিত করে পাটা বেঁধে দিতে হবে। পায়ের এই আপনার টাকনোর এখানে বেঁধে দিতে হবে, না টাকনো না, এই পায়ের পাতার এদিকে বেঁধে দিতে হবে। এরপরে তার থুতনির নিচে, মানে এই চিবুকের নিচ থেকে একটা মোটা কাপড় দিয়ে, রশি না, এটা খারাপ দেখা যায়, রশি না, মোটা সুন্দর কাপড় দিয়ে মাথা এখানে এনে এখানে আপনার বেঁধে দিতে হবে, যাতে করে মুখ খোলা থাকলে বন্ধ হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এভাবে একটা কাপড় দিয়ে এখানে মাথার এখানে বেঁধে দিতে হবে, মুখ খোলা থাকলে যাতে বন্ধ হয়ে যায়। তারপরের কাজ হলো মৃত ব্যক্তির দু হাত সমান করে দুই পাশে দিয়ে দিবে, বুকের উপরে না। অনেকে আমরা মৃত ব্যক্তির দুই হাত বুকের উপরে রাখি না, এটা নিয়ম না। নিয়ম হলো দুই হাত দুই পাশে সমান করে এভাবে দিয়ে দেওয়া, এভাবে রেখে দেওয়া। এইভাবে সুন্দরভাবে রাখার পরে তার উপরে একটা চাদর দিয়ে দিতে হবে, একটা চাদর দিয়ে ঢেকে দিবে। ঢেকে দেওয়ার পরে তার পেটের উপরে ভারী একটা কিছু রাখবে, ভারী যে কোনো জিনিস। কেন রাখবে? যাতে করে পেটে কোনো ময়লা থাকলে যেন বের হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এই ভারী কিছু পেটে রাখতে হবে, যাতে ময়লা কিছু থাকলে বের হয়ে যায়। এরপরে এই অবস্থায় রাখার পরে নিয়ম হলো, এখন মারা যাওয়ার পরে আর কোরআন তেলাওয়াত করা যাবে না। রূহ বের হওয়ার আগ পর্যন্ত সূরা ইয়াসিন অন্যান্য কিছু তেলাওয়াত করা যাবে, কিন্তু রূহ বের হওয়ার পরে গোসল দেওয়ার আগ পর্যন্ত কি করা যাবে না, আর পাশে কোরআন তেলাওয়াত করা যাবে না। গোসল দিয়ে সুন্দরভাবে গোসল সম্পন্ন করার পরে শরীর যখন সম্পূর্ণ পরিষ্কার পবিত্র হলো, এরপরে তাকে শুইয়ে দিয়ে আশপাশে বসে সূরা ইয়াসিন অন্যান্য কোরআনের অন্যান্য সূরা থেকে তেলাওয়াত করা উচিত। কথা বুঝতে পেরেছেন? আমরা কিন্তু দেখা যায় রূহ বের হয়ে গেছে, গোসল হয় নাই, কোরআন তেলাওয়াত করতেছে না, এটা উচিত না। এবং গোসল আপনি সম্পূর্ণ করার পরে এরপরে কেউ দেখতে চাইলে দেখতে আসুক, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা দেখতে আসবে, এই যারা